হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে ইংরেজি ও বিশ্ব সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তার স্রষ্টা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব, যা তোমাদের আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্পফুল। তো অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করে তোমাদের কিন্তু প্রচুর হেল্পফুল হবে। আর তোমরা যদি এই সিরিজের আগের ক্লাসটি অর্থাৎ বাংলা সাহিত্যের যে বিখ্যাত চরিত্র তার স্রষ্টা ক্লাসটি দেখে না থাকলে প্লেলিস্ট থেকে দেখে নাও। ঠিক আছে, তো চলো। প্রথমে দেখো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কিছু বিখ্যাত রচনা এবং তার চরিত্র দেখে নেব। যেমন দেখো হেমলেট, মোস্ট ইম্পর্টেন্ট। এই হেমলেট চরিত্র তো মোস্ট ইম্পর্টেন্ট। তারপর ওথেলো, এটাও ইম্পর্টেন্ট। তারপর দেখো ওথেলোর আরও কিছু চরিত্র রয়েছে, যেমন দেশদিমানো এবং ইয়াগো, পরীক্ষাতে এসছে, ঠিক আছে, এখান থেকে। তারপরে ম্যাকবেথ, তারপরে লেডি ম্যাকবেথ, এগুলো ইম্পর্টেন্ট। কিং লেয়ার থেকে কিং লেয়ারের চরিত্র এবং কর্ডিলা, এটাও ইম্পর্টেন্ট। রোমিও এবং জুলিয়েট। দ্য মার্চেন্ট অফ ভ্যানিস গ্রন্থের মধ্যে সাইলক এবং পোর্সিয়া চরিত্র ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। এই যে কটা বললাম তোমাদের, ঠিক আছে, এইগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় অনেকবার কোশ্চেন এসেছে এবং আবারও আসতে চলেছে, তো অবশ্যই সেটা দেখবে। তারপর দেখো আরও কিছু রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের, সেটাও দেখতে হবে। যেমন দেখো দ্য মার্চেন্ট অফ ভেনিসের অ্যান্টোনিও এবং বসানিও, এটাও পরীক্ষাতে অলরেডি এসছে, অ্যান্টোনিওটা এসছে পিএসসিতে, ঠিক আছে, তো পড়বে। তারপর দ্য টেম্পেস্ট এই গ্রন্থ থেকে প্রসপ্যারো, ঠিক আছে, মিরান্ডা, কালিব্যান, এই চরিত্রগুলো ইম্পর্টেন্ট। হেনরি দ্য ফোর এই গ্রন্থ থেকে ফালস্ট্রাফ চরিত্রটি ইম্পর্টেন্ট। জুলিয়াস সিজারের ব্রুটাস, মার্ক অ্যান্টনি, এগুলো ইম্পর্টেন্ট। অ্যাজ ইউ লাইক ইট, এটাও কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। রোজালিন্ড, অরল্যান্ডো, এগুলো চরিত্র। তোমরা হয়তো অনেকে প্রথমবার এগুলো দেখছো, তার জন্য কঠিন মনে হবে, ঠিক আছে, কিন্তু এগুলো পড়তে হবে। মানে উইলিয়াম শেক্সপিয়ারের সম্পর্কে যত গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে সব তোমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে, এবং তাদের বিখ্যাত চরিত্রগুলো দেওয়া আছে, অবশ্যই দেখে যাবে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট আমাদের লেখক হচ্ছেন বিদেশি, সেটা হচ্ছেন চার্লস ডিকেন্স, মোস্ট ইম্পর্টেন্ট। চার্লস ডিকেন্সের নাম শুনেছো অলরেডি। তো চার্লস ডিকেন্সের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অলিভার টুইস্ট, মোস্ট ইম্পর্টেন্ট। অলিভার টুইস্ট এই চরিত্রটি, এটা অলিভার টুইস্টের রচনার অংশ। তারপর অলিভার টুইস্টের মধ্যে আরও রয়েছে ফ্যাগিন, বিল সাইকস, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট চরিত্র। ডেভিড কপারফিল্ড, এটাও লিখেছেন চার্লস ডিকেন্সের লেখা, ডেভিড কপারফিল্ড চরিত্র। তারপরে দেখো সেখানকার সেম গ্রন্থের ইউরিয়া হিপ এবং মিস্টার মিকাওয়্যার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট চরিত্র। তারপর দেখো গ্রেট এক্সপেকটেশনের পিপ চরিত্র অত্যন্ত ইম্পর্টেন্ট, স্টেলা। তারপর দেখো মিস হাবিসাম। নেক্সট দেখো আরও কি রয়েছে, ক্রিসমাস কারোল, এর মধ্যে অ্যাবেনিজার ক্রুজ, এগুলো পড়তে হবে। এ টেল অফ টু সিটিস, এটা ইম্পর্টেন্ট একটা গ্রন্থ। সিডনি কার্টন চরিত্র ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যেমন এ টেল অফ টু সিটিস, এটা পরীক্ষাতে আসে, ডেভিড কপারফিল্ডও আসে। তো গ্রেট এক্সপেকটেশন, ক্রিসমাস কারলোর, এগুলো হচ্ছে গ্রন্থ, আর এগুলো হচ্ছে সেই গ্রন্থের বিখ্যাত চরিত্র, ঠিক আছে, যেগুলো পরীক্ষাতে তোমাদের আসার চান্স রয়েছে, অবশ্যই এগুলো দেখে যাবে। তারপরে দেখো জেন অস্টেনের লেখা বিখ্যাত কিছু গ্রন্থ এবং তার চরিত্র। জেন অস্টেন, তো প্রাইড অ্যান্ড প্রেজুডিস, মোস্ট ইম্পর্টেন্ট একটা গ্রন্থ, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তার এলিজাবেথ বেনেট, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসা কোশ্চেন। এলিজাবেথ বেনেট, এটা প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর অংশ আর জেন অস্টিনের লেখা। তারপর দেখো প্রাইড অ্যান্ড প্রেজুডিসের আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, সেটা হচ্ছে মিস্টার ডার্সি, মোস্ট ইম্পর্টেন্ট, মিস্টার ডার্সি। এমা উডহাউস, এই চরিত্রটা কোন গ্রন্থের? এমা গ্রন্থের। কে লিখেছেন? জেন অস্টেন। সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এই গ্রন্থ থেকে দুটো আরো চরিত্র আছে, এলিনর ড্যাসুট এবং মারিয়ান ড্যাসুট, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে রাখবে। তো প্রথম দুটো ইম্পর্টেন্ট, ঠিক আছে।
তবে অবশ্যই গ্রন্থগুলো পড়তে হবে। প্রাইড অ্যান্ড প্রেজুডিস এগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এমা সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি কার লেখা, তারপরে রাখবে জেমস অস্টিনের লেখা। থমাস হার্ডি, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করা হয় থমাস হার্ডি থেকে। তো থমাস হার্ডির লেখা কিছু বিখ্যাত বই দেখো, টেস অফ দ্য আরবেড ভিলস, এই গ্রন্থ থেকে টেস নামক চরিত্র, যেটা আমরা সম্পূর্ণ নাম বলি টেস ডার্বিফিল্ড, এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার চান্স রয়েছে। এছাড়াও রয়েছে অ্যাঙ্গেল ক্লেয়ার, ঠিক আছে, জুড ফাউলি। তারপরে ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, এটা একটা গ্রন্থ, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, এখানকার ব্যাথশেবা এভারডিন চরিত্র। মেয়র অফ ক্যাস্টার ব্রিজ, এখান থেকে মাইকেল হেনচার্ট, এই চরিত্রগুলো ইম্পর্টেন্ট। তো টেস্ট সবথেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, দেখে রাখবে। এগুলো তোমাদের কিন্তু বারবার বলছি মুখস্থ করতে হবে, ঠিক আছে, এমনি কিন্তু হবে না, কারণ যেহেতু নামগুলো একটু কঠিন, উচ্চারণও কঠিন, ঠিক আছে, প্রথমবার অনেকে শুনছো তো কঠিন লাগবে, কিন্তু পরীক্ষাতে আসে, হ্যাঁ, তো অবশ্যই পড়তে হবে। তারপর দেখো আরও কিছু ইম্পর্টেন্ট গতানুগতিক কিছু আমরা গ্রন্থ দেখে নিব যা ইম্পর্টেন্ট। যেমন দেখো হিথক্লিফ একটা চরিত্র আছে, হিথক্লিফ, এটা এমিলি ব্রনেটের তৈরি করা একটা চরিত্র, যেটা হুথরিং হেস্ট নামক একটা গুরুত্বপূর্ণ বই থেকে নেওয়া হয়েছে। এবং তাছাড়াও রয়েছে ক্যাথরিন, অবশ্যই দেখবে এমিলি ব্রনিট, ঠিক আছে। তারপর দেখো শার্লট ব্রেনেটের সৃষ্টি করা চরিত্র জেন এয়ার, এটা ইম্পর্টেন্ট, জেন এয়ারের অংশ। তারপর দেখো কার্লোটে ব্রুনেট, ঠিক আছে, রোচেস্টার। তারপরে মেরি শেলি তৈরি করা ফ্রাঙ্কেনস্টাইন, মোস্ট ইম্পর্টেন্ট, ফ্রাঙ্কেনস্টাইন চরিত্রটি কার তৈরি করা? মেরি শেলি। কোন গ্রন্থ থেকে? ফ্রাঙ্কেনস্টাইনের একটা বিখ্যাত গ্রন্থ থেকে। তারপরে ড্রাকুলার থেকে ব্রাম স্টোকারের ড্রাকুলা চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট, ক্রাউন ড্রাকুলা, ঠিক আছে। তারপর দেখো স্টিভেনসনের ডাক্তার জেফ্রি অ্যান্ড মিস্টার হোয়াইট, এই চরিত্রটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটাও পড়তে হবে তোমাদের, ঠিক আছে। গ্রন্থগুলোর নাম, কে লিখেছেন এবং কোন চরিত্র, একটা ইম্পর্টেন্ট। তারপর দেখো ডোনিয়ান গ্রে, এই চরিত্র অস্কার ওয়াইল্ডের লেখা, মোস্ট ইম্পর্টেন্ট, অস্কার ওয়াইল্ড নাম শুনেছ। পিকচার অফ দ্য ডোরিয়ান গ্রে, এই গ্রন্থ থেকে, ঠিক আছে, ডোরিয়ান গ্রে অবশ্যই পড়তে হবে। কিছু গোয়েন্দা ও রহস্য সাহিত্যের চরিত্র দেখে নিব যা অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষাতে। যেমন প্রথমেই সব থেকে আমাদের মনে আসে শার্লক হোমসের নাম, তাই না? তো শার্লক হোমস যে সিরিজ রয়েছে প্রচুর, তো সেই শার্লক হোমস সিরিজের শার্লক হোমস চরিত্র অর্থাৎ কনান ডয়েলের তৈরি করা একটা বিখ্যাত চরিত্র। এছাড়াও রয়েছে ডাক্তার ওয়াটসন, ঠিক আছে, এটাও শার্লক হোমস সিরিজের অংশ, অর্থাৎ কনান ডয়েলের সৃষ্টি করা। তারপর দেখো আরেকটা রয়েছে মারিয়ার্টি, এটাও সেম গ্রন্থ থেকে, সেম লেখকের, প্রফেসর মারিয়ার্টি, ঠিক আছে। তাহলে শার্লক হোমসের বিখ্যাত চরিত্র কি কি বললাম? শার্লক হোমস, ডাক্তার ওয়াটসন এবং প্রফেসর মরিয়ার্টি, ঠিক আছে। নেক্সট দেখো পাইরট সিরিজের আগাথা ক্রিস্টি তিনি তৈরি করেছেন পাইরট সিরিজ, তার লেখা বিখ্যাত এই পাইরট সিরিজের একটা বিখ্যাত চরিত্র হচ্ছে হারকিউলস পুয়ারো, পাইরট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো মিস মার্পল সিরিজের, ঠিক আছে, মিস মার্পল চরিত্র ইম্পর্টেন্ট, আগাথা ক্রিস্টাইয়ের লেখা। সি অগস্তু দুপা, এটাও ইম্পর্টেন্ট একটা চরিত্র, এডগার অ্যালান পোর তৈরি করা, কোন গ্রন্থ থেকে? মার্ডার্স ইন রু মর্গ, এই গ্রন্থ থেকে। তারপর ফাদার ব্রাউন স্টোরিজের ফাদার ব্রাউন চরিত্র জি কে চেস্টারটন, ঠিক আছে, এগুলো দেখে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা ডিপ কালারে রয়েছে, তাও একবার দেখে রাখবে, বলা যায় না কখন কি কোশ্চেন চলে আসে, জাস্ট একবার দেখে রাখবে, ঠিক আছে। যেমন ফিলিপ মার্লো,
পেরি ম্যাসন, এগুলো হচ্ছে বিখ্যাত চরিত্র। দ্য বিগ স্লিপ, এটা কার লেখা? রেমন চ্যান্ডলারের লেখা। ঠিক আছে, এবং ওগুলো পড়তে হবে। নেক্সট দেখো, শিশু কিশোর এবং রোমাঞ্চ সাহিত্যের কিছু চরিত্র, যেগুলো হচ্ছে বিদেশি রাইটারের। ঠিক আছে, যেমন দেখো অ্যালিস, মোস্ট ইম্পর্টেন্ট, বাচ্চাদের জন্য ইম্পর্টেন্ট। অ্যালিস খুব পছন্দের এগুলো এক চরিত্র। লুইস ক্যারলের তৈরি করা অ্যালিস চরিত্র, এটা হচ্ছে অ্যালিস অ্যাডভেঞ্চারেসের অংশ। ঠিক আছে, পিটার প্যান, পিটার প্যান এটাও ইম্পর্টেন্ট, জে এম ব্যারির তৈরি করা পিটার প্যান চরিত্রের অংশ। তারপরে দেখো উইনি দ্য পুহো, এটা এ মিল্ডের তৈরি করা। ঠিক আছে, ওয়াইনি দ্য ফোর্থ এই গ্রন্থের অংশ। পিনোকিও, পিনোকিও চরিত্র কার্লো কোল্লোদি, দ্য অ্যাডভেঞ্চার অফ পিনোকিলো বা, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। মোগলি, তোমরা নিশ্চয় শুনেছো মোগলির নাম। তারপরে বাঘিরা, ঠিক আছে, এটা রুট ইয়ার্ড কিপলিং, মোস্ট ইম্পর্টেন্ট, দ্য জঙ্গল বুকের অংশ। যা জঙ্গল বুক কে লিখেছেন? রুট ইয়ার্ড কিপলিং। তার বিখ্যাত চরিত্র হচ্ছে মোগলি, বাঘিরা। ঠিক আছে, তারপরে হাইডি, হাইডির মধ্যে হাইডি চরিত্র ইম্পর্টেন্ট, জোহান স্পাইরির লেখা। ঠিক আছে, তারপর দেখো অ্যান সরলি, এটা হচ্ছে মন্টগোমেরির লেখা। অ্যানে অফ গ্রিন ম্যাবলেস এই গ্রন্থের অংশ। তারপর দেখো টম সোয়ার, টম সোয়ার একটা ইম্পর্টেন্ট চরিত্র, মার্ক টোয়েনের লেখা দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার এই গ্রন্থের অংশ। ঠিক আছে, এগুলো পড়তে হবে, প্রচুর রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের বলছি, এগুলো ভালো করে দেখবে। তারপরে দেখো রবিনসন ক্রুসো, এটাও ইম্পর্টেন্ট চরিত্র। রবিনসন ক্রুসো ড্যানিয়েল ডিফোর লেখা একজন, দ্য রবিনসন কোর্সে গ্রন্থের অংশ রবিনসন ক্রুসো। গ্যালিভার, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসে গেছে অলরেডি। গ্যালিভার চরিত্র, যেটা জোনাথন সুইফটের গ্যালিভার্স ট্রাভেল, তোমরা নাম শুনেছ, গ্যালিভার্স ট্রাভেল জোনাথন সুইফটের লেখা, সেই চরিত্র হচ্ছে গ্যালিভার। স্টিভেনসন, ঠিক আছে, থ্রেসার্স আইল্যান্ড, এটা পরীক্ষাতে এসেছে। থ্রেসার্স আইল্যান্ড এটা কার লেখা? তো আর এল স্টিভেনসনের লেখা, জন সিলভার চরিত্র। ঠিক আছে, ইম্পর্টেন্ট। তারপরে দেখো জুল ভার্নের লেখা 20,000 লেগস এই গ্রন্থের ক্যাপ্টেন নিমো চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো ফিলিয়াস ফক, এটাও ইম্পর্টেন্ট, জুল ভার্নের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। তারপরে টারজান, ইম্পর্টেন্ট, টারজানের নাম তোমরা সকলে শুনেছো, টারজান অফ দ্য অ্যাপস, এটা হচ্ছে এজার ভাইস ব্যারোজের সৃষ্টি করা টারজান চরিত্র। ঠিক আছে, পড়তে হবে, একবার দেখে নিও এগুলো। তারপরে দেখো আরো কিছু রয়েছে, যেমন আধুনিক জনপ্রিয় কিছু বা ফ্যান্টাসির কিছু প্রশ্ন আসে, যেগুলো তোমাদের পড়তে হবে এবং বেশ ইন্টারেস্টিং লাগে এগুলো। যেমন দেখো তোমাদের বলি, তোমরা নিশ্চয় শুনেছো হ্যারি পটারের নাম। তো হ্যারি পটার, তো হ্যারি পটার সিরিজের অংশ, সেটা জে কে রাউলিং এর লেখা, মোস্ট ইম্পর্টেন্ট, জে কে রাউলিং এর হ্যারি পটার সিরিজ। ঠিক আছে, তারপর দেখো হ্যারি পটার সিরিজের আরো চরিত্র আছে, হারমোনি, রন, ভোল্ডেমর্ট, এগুলো তো অতটা ইম্পর্টেন্ট নয়, হ্যারি পটারটা ইম্পর্টেন্ট। তারপর দেখো জেমস বন্ড সিরিজের মোস্ট ইম্পর্টেন্ট, জেমস বন্ড সিরিজ কে লিখেছেন? ইয়ান ফ্লেমিং। ইয়ান ফ্লেমিং এর জেমস বন্ডের জেমস বন্ড চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো জে আর আর টকলিনের দ্য লর্ড অফ দ্য রিংস, এটা তার মুভি রয়েছে। ঠিক আছে, যেমন হ্যারি পটার মুভি রয়েছে, তো দ্য লর্ড অফ রিংসও মুভি রয়েছে। তো এই গ্রন্থের ফ্রোডো ব্যাগিন্স এই চরিত্র ইম্পর্টেন্ট, কে লিখেছেন? জে আর আর টলকিন। নেক্সট দেখো সেম গ্রন্থের গ্ল্যান্টলাপ, গোলাম, এগুলো চরিত্র ইম্পর্টেন্ট। দ্য হবিট, দ্য হবিট এখান থেকেও তোমাদের মুভি হয়েছে, দ্য হবিট থেকে। বিবলো ব্যাগিন্স ইম্পর্টেন্ট চরিত্র। সি এস লিওন্সের লেখা
ক্রনিকলস অফ নার্নিয়া, এখানকার আসলান চরিত্র ইম্পর্টেন্ট, পড়তে হবে, ঠিক আছে। প্রফেসর রবার্ট ল্যাংডন, ড্যান ব্রাউনের লেখা, ঠিক আছে, ড্যান ব্রাউনের লেখা দ্য ভিঞ্চি কোড, এটা ইম্পর্টেন্ট। তো এই গ্রন্থের প্রফেসর রবার্ট ল্যাংডন, এটা পড়বে, ঠিক আছে। তারপর দেখো ইম্পর্টেন্ট কিছু বই বলছি, দেখো দ্য হাঙ্গার গেমস, এটা কার লেখা? সুজান কলিন্সের লেখা। তারপর ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটা ইম্পর্টেন্ট একটা গ্রন্থ, হেমিংওয়ের লেখা। আর তার চরিত্র হচ্ছে সান্তিয়াগো, এটা পিএসসিতে এসছে অলরেডি, তো অবশ্যই এটা দেখে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে, ঠিক আছে। তো এই ছিল ক্লাস, আরও কিছু রয়েছে তোমরা দেখতে পারো, প্রচুর রয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমাদের কঠিন মনে হবে, ঠিক আছে, কারণ এত এত গ্রন্থ রয়েছে, কোনটা ছেড়ে কোনটা পড়বে। তবুও একবার বলে দিচ্ছি, ডন কিয়াতো, এই চরিত্রটা একবার দেখে রাখবে, সার্ভে সার্ভা এন্স এর লেখা, ঠিক আছে, সৃষ্টি করা একটা চরিত্র। সানচো পাঞ্জা দেখে রাখবে একবার, জো ভ্যালজা, ভিক্টর হুগো, এই নামটা পরীক্ষাতে এসছে অলরেডি, ভিক্টর হুগো, ঠিক আছে। বইটার নাম হচ্ছে লেস মিজারেবল, এটা পরীক্ষা এসছে, ঠিক আছে। লেস মিজারেবলস, এই গ্রন্থটি কার লেখা? ভিক্টর হুগো। আর তার চরিত্র হচ্ছে জ্যা ভ্যালজা। তারপর দেখো ভিক্টর হুগোর আরেকটা চরিত্র আছে বিখ্যাত, কোয়াসি মোদো। তারপর আলেকজান্ডার দুমা, দ্য থ্রি মাস্টেকার্স, তোমরা এটা নিশ্চয়ই শুনেছো, দ্য থ্রি মাস্টেকার, অনেকে বলে থাকে, এটা ইম্পর্টেন্ট, দ্য থ্রি মাস্টেকার্স, ঠিক আছে। আলেকজান্ডার দুমার তৈরি করা দ্য আর্তানিয়ান, এই চরিত্রটা ইম্পর্টেন্ট। তাহলে তারপরে দেখো কাউন্ট অফ দ্য মন্টে ক্রিস্টো, এটাও ইম্পর্টেন্ট, এটা সানডে সাসপেন্সে নিশ্চয়ই তোমরা শুনেছো, দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, আলেকজান্ডার ডাম্পসের লেখা। কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, এটা চরিত্র ইম্পর্টেন্ট, পড়বে। তারপর ফাউস্ট, একটা গ্রন্থ রয়েছে ফাউস্ট, ইয়োহান গেডো, এটার ফাউস্ট চরিত্র ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো রুশ সাহিত্যের কিছু চরিত্র রয়েছে, যেগুলো একবার দেখে নেওয়া দরকার, ঠিক আছে, সেটা বলে দিচ্ছি। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, মোস্ট অলরেডি পিএসসিতে আসা কোশ্চেন, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এটা কার লেখা? তো ফোইডর দস্তয়েভস্কি, এটা কোশ্চেনে এসেছিল, তো তার লেখা, ঠিক আছে, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। তার এই গ্রন্থের চরিত্র হচ্ছে রাস্কাল নিক্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো দ্য ইডিয়টস, এটাও সেম লেখকের, প্রিন্স মস্কিন, এগুলো দেখবে। আন্না কারেনিনা, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় অলরেডি এসেছে আন্না কারেনিনা, লিও টলস্টয়ের লেখা আন্না কারেনিনা চরিত্র ইম্পর্টেন্ট। ওয়্যার অ্যান্ড পিস, এই গ্রন্থটি কার লেখা? লিও টলস্টয়, এটাও ইম্পর্টেন্ট পরীক্ষাতে। তো সেখান থেকে পিয়ের বুজখপ এবং নাতাশা রস্তোভা, এই চরিত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একবার দেখে রাখবে, আন্না কারেনিনা, লিও টলস্টয়। তারপরে দেখো দ্য ওডিসি, এই একটা বিখ্যাত গ্রন্থটা ওডিসি, হোমারের লেখা। এছাড়াও দ্য ইলিয়াড, তোমার নিশ্চয় নাম শুনে ছোটবেলায় পড়েছো, হোমারের লেখা ইলিয়াড এবং ওডিসি। তো এই ইলিয়াড এবং ওডিসির, ঠিক আছে, চরিত্র রয়েছে, যেমন ওডিসিউস এবং অ্যাকিলিস, হেক্টর, এই চরিত্রগুলো ইম্পর্টেন্ট, পড়তে হবে। তারপর দেখো উডিপাস বা ইডিপাস চরিত্র, সেটা হচ্ছে সফোক্লিসের লেখা, ইডিপাস রেক্সের অংশ। অ্যান্টিগনি একটা বিখ্যাত গ্রন্থ, সফোক্লিসের লেখা, অ্যান্টিগনি চরিত্র পড়বে। তারপর দেখো ইনিয়াস, এটা ইনিট চরিত্রের অংশ, ভার্জিলের লেখা, দেখে রাখবে। তারপরে বেউলফ, এটা চরিত্রটা শোনা যায়, কিন্তু অতটা লেখকের নাম সঠিকভাবে জানা যায় না, ঠিক আছে।
তো এগুলো হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা যতগুলো পড়লাম, ঠিক আছে, তাদের মধ্যে থেকে যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট পিএসসির মিসলেনিয়াসের জন্য, সেগুলোকে আরও একবার এখানে আমি সাজিয়েছি, যাতে করে তোমাদের কুইকলি রিভিশন তোমরা করতে পারো। ঠিক আছে, ওয়াইল্ড আন্টার ফরম্যাটে রয়েছে, দেখতে পারো টোটাল 50টা টপ 50 রয়েছে। এর আগের যেগুলো আলোচনা করলাম সেখানে তো প্রচুর রয়েছে, তার মধ্যে থেকে বাছাই করা টপ যে 50, যেটা পরীক্ষাতে আসার চান্স মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা যদি সবটি পড়তে নাও পারো, অন্তত এই 50টা কিন্তু ভালো করে ঝরঝরা মুখস্থ করবে। ঠিক আছে, কারণ এখান থেকে আসার চান্স প্রচুর রয়েছে। ঠিক আছে, তো একই জিনিস আছে, বারবার বলবো না, তোমরা অবশ্যই এটা তোমরা পজ করে ভিডিওটাই দেখতে পারো। ঠিক আছে, এখান থেকে তাছাড়া আমি তো তোমাদের এই পিডিএফটি প্রোভাইড করেই দিব টেলিগ্রাম চ্যানেলে। তোমরা যারা নতুন আছো, ঠিক আছে, জানো না আমার টেলিগ্রাম চ্যানেল সম্পর্কে, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবে, দেখবে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, পিডিএফটি আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো অবশ্যই সেখান থেকে নিয়ে পড়তে থাকো। ঠিক আছে, এবং পাশে থাকো, সকলে সাপোর্ট করো। ঠিক আছে, যাতে করে একটু এগিয়ে যেতে পারি। ঠিক আছে, তোমাদের জন্য আরও বেটার ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি আমি যতটা পারি। ঠিক আছে, পরীক্ষার আগে যতটা পারি আমি তোমাদের কুইকলি রিভিশন করে দেবো, A to Z যত কিছু আছে। ঠিক আছে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।